হায় হায় হায়, দুঃখের মধ্যে পড়ে আছেন, কষ্টের মধ্যে পড়ে আছেন, পেরেশানির মধ্যে পড়ে আছেন, তাহলে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আমার সাথে কয়েকবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন দূর করে গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দোয়াটা কোনো বান্দা বান্দি যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন এক দারিদ্র সাহাবী আসছিল। ওই দারিদ্র সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি গো নবীজি, আমাকে কিছু দোয়া দুরূদ শিখাইয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারিদ্র সাহাবীকে একটি দোয়া শিখাইয়াছিলেন, যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব ইনশাআল্লাহ। কয়েকদিন আমলটা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কয়েকদিন আমলটা করলেই চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে ছোট্ট একটি আমল সাহাবীকে শিখাইয়া দিলেন। বললেন, ওগো সাহাবী, তুমি কি ওই দোয়াটি জানো না, যে দোয়াটা পাঠ করে ফেরেশতারা আল্লাহর কাছ থেকে রিজিকের ব্যবস্থা করে নেন? সেই দোয়াটা কি তুমি জানো না? এই দোয়াটার কত মহত্ব তুমি জানো? এই দোয়াটার প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ তাআলা এক একটা ফেরেশতাকে নিয়োজিত করে দেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই দোয়াটা 100 বার প্রতিদিন পাঠ করতে পারে, হাদিস শরীফের মধ্যে আসছে 100 বার নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে 3 বার দুরূদ শরীফটা পড়ে যদি 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দেওয়া শুরু করে দিবে। প্রতিদিন 100 বার পাঠ করে দেখেন, আপনি কয়েকদিনের মধ্যে ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। রিজিকের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে রিজিকের জন্য। অনেক ভাইয়েরা এক দেশ থেকে অন্য দেশে যায় শুধুমাত্র পেটের দায়ে। সুতরাং আপনি যদি সহজেই ধনী হতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি আপনি 100 বার পাঠ করেন প্রতিদিন, আপনি রিজিক, আপনার চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী, এই দোয়াটার কত মহত্ব তুমি জানোনি? এই দোয়াটা এই দোয়ার প্রত্যেকটা শব্দে শব্দে যদি কোনো বান্দা বান্দি পাঠ করতে পারে, প্রত্যেকটা শব্দে শব্দে এক একজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে নিয়োজিত করে দেন রিজিকের জন্য। ওই ফেরেশতারা আপনার প্রতি মেহনত করবে। দুঃখ কষ্টের মধ্যে যদি থেকে থাকেন, ওই ফেরেশতারা আপনার দুঃখ কষ্টের জন্য সহযোগিতা করবে। পেরেশানির মধ্যে যদি থেকে থাকেন, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে আপনার পেরেশানিগুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, কারণ হাদিসের মধ্যে উল্লেখ আছে এই দোয়াটা আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে হাঁটা অবস্থায় কিন্তু আপনি এই আমলটা করতে পারবেন না। দুনিয়াবি কোনো ঝামেলা অন্তরের মধ্যে নিয়ে আমলটা করতে পারবেন না। খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আপনাকে আমলগুলো করতে হবে।
আল্লাহু আকবার। একটি নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে আপনাকে আমলগুলো করতে হবে। আল্লাহু আকবার। আমলের কিন্তু অত্যন্ত দাম। এই সাহাবী কয়েকদিন এই আমলটা করার পরে কিন্তু বিশাল ধনী হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিগাইলেন, ও সাহাবী, তোমার কি খবর? সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, যে আমলটা আমাকে শিখাইয়া দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, ওই আমলটা আমি কিছুদিন করেছি। কিছুদিন করার পরে এখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো আমার রিজিক আসা শুরু হয়ে গিয়েছে। আমি বিশাল বড় ধনী হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য এই দোয়াটা আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখাইয়ে দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহু তাআলা। কয়েকদিন আমলটা করে দেখেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমলটা কিভাবে করব। আমলটা আমি বলে দিচ্ছি। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে আমলটা কিন্তু আপনাকে কিছুদিন করতে হবে। সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করে নেবেন। দুরূদ শরীফটা 3 বার পড়বেন। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে কিন্তু দুরূদ সহ প্রত্যেকটা দোয়াই কিন্তু সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, অন্যথায় আমলগুলো কিন্তু কবুল হবে না। তাহলে আসুন দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে আমার সাথে 3 বার পড়ুন। ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফটা পড়ার পরে ওই দোয়াটা আপনারা 100 বার পাঠ করবেন। আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে কয়েকবার পড়াইয়া দিতেছি, যেভাবে পড়াইয়া দিতেছি ঠিক তেমনি ভাবে সহি শুদ্ধভাবে তাসবিহটা হাতে নিয়ে 100 বার প্রতিদিন পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন দোয়াটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটা শিখে নেই, যে দোয়াটার কারণে আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হবে। এটা কিন্তু হাদিস শরীফ থেকে আমি শোনাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কিন্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কয়েকবার পাঠ করে আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শোনায় দিলাম। ঠিক তেমনি ভাবে আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যেও দেখে দেখে অনেকে শুধুমাত্র পড়তে চায়, সাথে সাথে পড়তে চায় না। সাথে সাথে না পড়লে কিন্তু হবে না, সহি শুদ্ধভাবে কিন্তু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনারা ভালো লেগে থাকে, আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট যথাযথভাবে পৌঁছে যায় ইনশাআল্লাহ। কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি, আপনারা শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।